মেয়ে মুরগিদের লড়াই করে খাবারটা খাওয়া থেকে ভিডিওটি আজকে শুরু করলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রবাসীর বউদের অনেক কিছুই করে খেতে হয়। আজ পানির কল সারা মিস্ত্রি হয়ে গেলাম। তো প্রত্যেক দিনের মতো আজকে উঠেছি সেই ভোর 5টায়। তো উঠে ছাগল মুরগি ছেড়ে দিয়ে কলের পাড়ে গিয়ে মোটর চালাতে দেখি মোটরে পানি উঠছে না। তো কলে পানি দিতে গিয়ে দেখি কলের ওয়াশার নেমে গেছে। ট্যাঙ্কি থেকে পানি আনতে গিয়ে দেখি ট্যাঙ্কিতেও পানি শেষ। তো যাই হোক, এক বালতি হলো, সেটাই নিয়ে এসে কলে দিলাম, তো হলো না। যাই হোক, কলে যতক্ষণ পানি উঠলো না, তো তার জন্য আমি বাইরের কাজ কটা সেরে নিলাম। ছাগল ঘর, উঠান, বাইরের যে রাস্তা ছিল সেটাও ঝাঁট দিয়ে পানি বাদে যে কাজ কটা হয় সে কাজ কটা করে নিয়েছি। যেহেতু বিকালবেলা সব থালা বাসনগুলো মেজে ধুয়ে রাখি, ওই জন্য আমার সকালে তেমন একটা থালা বাসন হয়নি। তো যাই হোক, সে কটা রেখে দিয়েছি। আগে কলটা ঠিক করে নিই, তারপরে থালা বাসনগুলো মাজলেই হবে। তো তার জন্য আমি আর আমার ছেলে লেগে পড়েছি কল সারতে। তো দেখিয়ে দিলাম ওয়াশারটা ছিঁড়ে গেছে, তো ওই জন্য পানি থাকছে না কলে। নতুন একটা ওয়াশারও কিনে এনেছি, ওটা লাগিয়ে দেব। কলের সব নাটগুলোই মোটামুটি খুলতে পেরেছি, শুধু এই নাটটা খুলতে পারছি না। তো তার জন্য হ্যাঁচকা ব্লেড দিয়ে আমার ছেলে কাটছে। আমি বলছি, তুমি পারবে না, আমাকে একটু দাও, আমি কাটি। ও বলছে, না থাক, আমি পারবো, আমি কাটি। তো প্রথমে নড়াচড়া করছিল, তো তার জন্য আমি দুটো ইঁট দিয়ে দিয়েছি যাতে আর নড়বে না, কাটাটা সুবিধা হবে। তো ওয়াশারটা প্রথমে আমার লাগানো হয়নি, দেখেন আমি কিভাবে ওয়াশারটা লাগাচ্ছি। তো যাই হোক, না জানলে যা হয়। তারপরে এই সামনে যে মুটকি আছে, এই মুটকিটা প্যাঁচের, ওই মুটকিটা প্যাঁচ দিয়ে খুলে তারপরে লাগিয়ে দিয়েছি। আর ওই খোলাটা দেখায়নি, তার কারণ আমাদের বাড়ির পাশে আমার একটা চাচি শাশুড়ি হয়, উনি এসেছিলেন। তো যেহেতু কেউ জানে না যে আমি ভিডিও বানাই, তো উনি যখন ছিল, তো তার জন্য আমি আর ভিডিওটি বানাতে পারিনি। যাই হোক, শত চেষ্টার পরে ওয়াশারটা ঠিক করে লাগাতে পেরেছিলাম। আমার ওই চাচি শাশুড়িটা এসেছিলেন, উনিও জানেন না যে কিভাবে ওয়াশারটা লাগাতে হয়। তো যাই হোক, আমি একটু বুদ্ধি খাটিয়ে ওয়াশারটা লাগিয়ে দিয়েছিলাম। আমার ছেলেকে বলেছিলাম, বাবু তুমি ইউটিউব দেখো, ইউটিউব দেখলে হয়তো দেখতে পারবে। তো আমার ছেলে বলছে, হ্যাঁ, কলের ওয়াশার লাগাতে আবার ইউটিউব দেখবে তুমি? তো যাই হোক, তো ওই জন্যে আমি আর ইউটিউবে দেখিনি। তো যাই হোক, নিজের ব্রেনটা একটু খাটিয়ে কলের ওয়াশারটা ঠিক করে লাগাতে পেরেছি। আর ফাইনালি কলটা সারতেও পেরেছি। এমন টাইমে আমার কলের ওয়াশারটা পড়ে গিয়েছে, আর অনেক পানি দিয়েছি, তাতেও হয়নি। তার কারণে সকালবেলা সব মানুষই মাঠে গেছে, কেউ কোনো বেটা ছেলে বাড়িতে নেই। ওই জন্যে কাউকে আর বলতে পারিনি। তো যাই হোক, আমার ছেলেকে বললাম, আমি বলে দিচ্ছি, যেভাবে বলছি তুমি সেইভাবে করো, দেখো চলো পারি কিনা। তো ফাইনালি যাই হোক পেরেছি। এই তো কলটা খুব কড়া হয়েছে, নতুন ওয়াশার হয়তো তার জন্য। তো দেখি ঠিক হয় কিনা, না হলে পরে আবার মিস্ত্রি ডাকতে হবে। এটুকু পেরেছি, আপাতত চলবে। তো পানি ছাড়া তো আমাদের একটা দিনও চলে না, তাই না? পানি সব সময়তেই তো দরকার। ওই জন্যই আর কারোর অপেক্ষা না করে মা ছেলে লেগে পড়েছি কল সারতে। আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য আমার ছেলেও বাড়িতে ছিল। আর আমার ছোট ছেলেকে ও কল সারার মাঝে একবার স্কুলে দিয়ে এসেছে। ও আবার স্কুল থেকে আসার সময় আমার মামি শাশুড়ি হয় একটা, উনি নিয়ে এসেছিল, ওনার ছেলে শুদ্ধ ছিল। কলটা সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি খাবারটা খেতে। আর ছেলেদেরকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে নিজে খাচ্ছি। রাতে রুটি করেছিলাম, তো দুপুরকার ভাত ছিল, সেই ভাতে পানি দিয়ে রেখেছিলাম, এখন সকালে খাচ্ছি। আর সাথে খাচ্ছি ডালের বড়া আর আলু সোনা দিয়ে। আর দই তো আছেই। তো যাই হোক, এ যেন অমৃত মনে হচ্ছে এই গরমে। কল সারার মাঝে অনেক কাজ ছিল, সেগুলো করেছি। ওয়াশার কিনা, নাট কিনা, তো এগুলো করতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল। আবার হ্যাঁচকা বিলেট আনতে গিয়েছিল আমার ছেলে। তো এই করে অনেকটাই বেশ দেরি হয়ে গিয়েছিল। কলটা সারার পরে আমি ট্যাঙ্কিতে আগে পানি লোড করে নিয়েছি। তো তারপর নিজে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে তারপরে থালা বাসনগুলো সব কলের পাড়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, সাথে টাইলসগুলো একটু মুছে নেব। আমি গ্যাসে রান্না না করলেও প্রত্যেক দিন একবার করে হলেও আমি এই গ্যাস ওভেনটা আর টাইলসটুকু একটু মুছে পরিষ্কার করে রাখি। এতে করে দেখতেও ভালো লাগে, আর পোকামাকড়ও হয় না। তো আমি যদি দিনের বেলা না মুছতে পারি, তো রাত্রেবেলা একবার মুছে নিই। আমি প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে এই গ্যাস ওভেনটা আর টাইলসগুলো একটু মুছে এইভাবে পরিষ্কার করে রেখে যাই। এতে করে আমি যখন সকালবেলা এই ফ্রেশ কিচেনটা দেখি,
নিজের কাছে খুব ভালো লাগে এবং কাজ করার এনার্জি পাই। তো যাই হোক, আমার কাছে এইটুকুই অনেক। তো আপনাদের এর থেকে অনেক সুন্দর সুন্দর কিচেন আছে আমি জানি, কিন্তু আমার যেটুকু আছে ওইটুকুই আমি মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে যাই হোক আমার এতটুকু আছে যে আমার নিজের একটা কিচেন আছে, সেটা যেমনই হোক না কেন। তাই যেটুকু আছে সেইটুকু নিয়েই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আর এইটুকুই আমি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি বা রাখতে ভালোবাসি। প্রথমত আমরা গ্রামে থাকি, আর গ্রামে ওইভাবে অনেক করে বাজার নিয়ে আসা হয় না, বিশেষ করে মাছ মাংসের। তো আমরা প্রবাসীর বউরা যদি মাংসের দোকানে যাই তাতেও মানুষের মানে লোকে কথা বলবে। তো যদি কাউকে বলি যে বাবু একটু মাংসটা এনে দাও, তো এখনকার বাচ্চারা আর কারোর কথা শোনে না। তো এখন হয়তো আমার ছেলে বড় হয়েছে, তাই আমার ছেলে মাছ মাংসের দোকানে যায় যদি কেনার দরকার হয়। তো তো যখন আমার ছেলে ছোট ছিল তো ওইভাবেই আমি একে ওকে বলেছি, কিন্তু কেউ যেতে চায়নি। হয়তো অনেকক্ষণ বলার পরে তারপরে গিয়েছে। আর তাও যদি না হয়েছে তো মাংসের দোকানের আগে গিয়ে কাউকে বলেছি, মানে ওই দোকানদারকে, যেরকম কাপড়ের দোকান, কাঁসা পিতলের দোকান, গ্যাসের দোকান, এইসব যেসব দোকানের কাকারা আছে ওনাদেরকে গিয়ে বলেছি যে কাকা আমাকে একটু মাংস এনে দেন না। তো যাই হোক ওনারা এনে দিয়েছে। শুধু তো মাংস, এইভাবে অনেক কিছুই হয়েছে। এমনও দিন এসেছে যেদিন হয়তো রাত্রেবেলা ছেলে অসুস্থ, ভয়ে যেতে পারি, রাত্রিবেলা কষ্ট করে থেকেছি, সকালবেলা নিয়ে তারপরে গিয়েছি। যাই হোক, আজ অনেক কথাই আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। তো এই ভিডিও ক্লিপটুকু হচ্ছে রবিবারে। তো রবিবারে হাটে গিয়েছিলাম, তো মশারি কিনে এনেছি, সাথে অনেক জিনিসও কিনেছি, কিন্তু এই মশারি কেনারটুকুনই ভিডিও করেছি। আর যেহেতু আমি ভিডিও করি কেউ জানে না, ওই জন্য আমি আর সবার মাঝে ফোন বাইর করে ভিডিও আর করতে পারিনি। তো সে যাই হোক, এই মশারিটা নিয়েছি, আর এই মশারিটার দাম নিয়েছে 190 টাকা, আর আমি দিয়েছি 200 টাকা। তো উনি আমাকে 10 টাকা ফেরত দিয়েছিলেন। তো 10 টাকা ফেরত দিতে গিয়ে শুধু ছিঁড়া টাকাগুলোই দিচ্ছিল। তো আমি বলছি আমি যেহেতু আপনাকে ছিঁড়া টাকা দিইনি, তো আমি ছিঁড়া টাকা নেব না, আমি ভালো টাকাই নেব। তো যাই হোক, ফাইনালি 20 টাকা দিয়েছিল, আমার 10 টাকা আর আমার ওই মামির শাশুড়িটার 10 টাকা। তো এই প্লেটের সেটটা কিনেছিলাম, মানে 6 সেটের এই প্লেট সেটটা। তো দুটো প্লেট ছিল, দুটো বড় বাটি আর দুটো ছোট বাটি। আমি ওই সাদা প্লেটটায় যদি আমার বড় ছেলেকে খেতে দিতাম, তো আমার ছোট ছেলে বলতো মা আমার ওই প্লেট কই। আবার যদি আমার ছোট ছেলেকে খেতে দিতাম তো আমার বড় ছেলে বলতো মা প্লেটটায় তুমি ভাইকে খেতে দিয়েছো। তো ওই জন্য আমি এই প্লেট দুটো নিয়েছি, মানে এই সেটটা নিয়েছি আমার দুই ছেলের জন্য। তো ওদেরকে এই প্লেটে আমি খেতে দেব। অবশ্য এখন খেতে দেব না, মাঝে মধ্যে দেব। আর আমার খুব শখ আছে একটা বড় সেটের ডিনার সেট কিনা। মহান আল্লাহ তাআলা যদি চান সে আশাও হয়তো একদিন পূর্ণ হবে। তো আমি এই জিনিসগুলো কিনেছি। আমার যে বলেছিলাম না জমি বন্ধক দেওয়া ছিল, তো সেই জমিতে আমি কন্ট্রাক্ট দিয়েছি, তো ওনারা আমাকে টাকা দিয়েছেন। তো সেই টাকায় থেকে আমি এই জিনিসগুলো কিনেছি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের আশা পূর্ণ হতে পারে, কিন্তু সেটা একটু দেরিতে। তো সংসার চালিয়ে অল্প অল্প করে গোছানো টাকাগুলো দিয়ে আলহামদুলিল্লাহ একটা একটা করে আশা পূর্ণ করব। তো আমি এই পার্সটা নিয়েছি, কোথাও গেলে আমাকে সেই বড় ব্যাগ নিয়ে যেতে হয় শুধু টাকা আর মোবাইল নিয়ে। তো তার জন্য আমি এই পার্সটা কিনেছি, যাতে মোবাইল আর টাকা থাকলেই হবে। গিয়েছিলাম শুধু ওই পার্সটা কিনবো বলে। বুঝতেই পারছেন মহিলা মানুষের বাজার করা মানে আর ধ্যান জ্ঞান সব কিছুই সংসারকে ঘিরে। সংসার সংসার এবং সংসার, ওই মস্তিষ্কের মধ্য থেকেই থালা বাসনগুলো কিনে ফেললাম। আর নিয়েছি আমার ছেলের জন্য টিস্যু, আর 3টে রুমাল নিয়েছি, সেটা আমি সংসার কাজের জন্যই ব্যবহার করব। গ্যাসের হাঁড়ি পাতিলগুলো ধরা হবে এবং ফার্নিচারগুলো মোছারও কাজে লাগবে। তো যাই হোক, মুরগিটাকে বসিয়ে দিয়েছিলাম। তো 11টা ডিম দিয়েছিলাম, 6টা মতো উঠেছে। আর 5টা ডিমের ভিতর একটা ডিম নষ্ট হয়ে গেছে। বাকি কটা আমি লাইট জ্বালিয়ে দেখছি যে ভালো আছে কিনা। তো এই যে এই লাইট জ্বালিয়ে দেখছি এটা যে লাল মতো লাগছে এটা নষ্ট হয়ে গেছে। তো এই ডিমটাও নষ্ট হয়ে গেছে, এই লাল মতো লাগছে লাইটের আলায় এগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে অন্ধকার মতো দেখছেন এগুলো ঠিক আছে। তো আমি এই যে কটা ঠিক আছে অন্ধকার মতো লাগছে সেই কটা রেখে দেব।
আর বাকি কটা আমি সরিয়ে রাখবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি।